গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারাদিন আমি কি করি না করি বাড়িতে এসবই। দেখো, ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে বাড়ির যত কাজকর্ম আছে এগুলো করা শুরু করে দিলাম। তো কিছু জামা কাপড় ছিল যেগুলো আগের দিন ধোয়া হয়েছিল, ঠিকঠাক শুকায়নি, সেগুলো শুকোতে দিয়ে আমি এদিকে ঘর মুছে নিচ্ছি। তারপর আমি ব্রাশ করে নিচ্ছি, আর ব্রাশ করতে করতে আমি ভাবছি যে আজকে কি রান্না করব। রান্না করাটা এখন আমার কাছে অনেকটা যুদ্ধের মতন। কেন বললাম কথাটা তোমরা একটু পর জানতে পারবে। আর এই যে আমি চুল টুল বেঁধে নিলাম, রান্না করব। বাবাকে বাজারে পাঠিয়ে কিছু জামা কাপড় ছিল যেগুলো ঠিকঠাক করে গুছিয়ে তারপর চলে গেলাম আমি রান্না করতে। এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছু কেটে বেছে নিয়েছি ভালো করে। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে আমি মশলা সব কিছু বেটে নিলাম। আমার নিজে বেটে মশলা রান্না করতে খুবই ভালো লাগে। তোমাদের কাদের ভালো লাগে একটু জানিও। যুদ্ধের কথা কেন বলেছি জানো? কারণ আমাকে চৌকায় রান্না করতে হচ্ছে, গ্যাসের খুবই সমস্যা। আর কড়াইটাকে প্লিজ একটু ইগনোর করো, কারণ আমি চৌকায় রান্না করছি, তাই এই কড়াইটাই আমি রান্না করছি। যে কড়াইটা অনেকটা কালো হয়ে গেছে আগের থেকে। তারপর এখানে আমি মাছ ভেজে নিলাম, আর মাছের তেলটাও ভেজে নিলাম। তারপরে এদিকে চাল কুমড়ো বসিয়ে এই যে এখন আমি গল্প করব এনাদের সাথে গল্প করতে করতে রান্না কমপ্লিট করে নিলাম। তারপর এই যে বাসন সমস্ত কিছু মেজে সব রান্নাঘর পরিষ্কার করে তারপর আমি এই যে স্নানে চলে গেলাম। স্নান করে এসে এই যে একটু ক্রিম দিচ্ছি। আর পুজোটা আজকে বুনুই দিবে, কখনো বুনু দেয় কখনো আমি দেই। এখন তো আমার সব কাজ শেষ, আর সকালে আমি একবার খেয়েও নিয়েছি। এখন একটু ক্লান্ত লাগছে, তাই একটু শুয়ে ঘুমাবো না, কিন্তু শুয়ে থাকবো আর কি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করব। আজকে দুপুরে রান্না হয়েছিল চাল কুমড়ো ঘন্ট, আলুর চিপস ভাজা আর মাছের ঝোল। আর এই যে এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়বো। আর তোমাদের ব্লগটি কিরকম লাগলো অবশ্যই জানিও।